বাংলাদেশ দখলের পায়তারা ভারতের মেজর সুমন আহমেদের উদ্ধৃতি দিয়ে কথা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে কথা জানান তিনি। ইলিয়াস তার পোস্টে বলেন, খাগড়াছড়ি থেকে মাত্র 24 মাইল এবং ফেনী থেকে 96 মাইল দূরে মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত এখন স্কুল স্কেল এয়ারফোর্স পেজে আপগ্রেড করতেছে। অন্যদিকে সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের পানাগড় এয়ারফোর্স স্টেশনে বড় আকারে মেরামত ও পুনর্নির্মাণ শুরু হয়েছে। ভারত আধুনিক যুদ্ধাস্ত্র প্রস্তুত করছে উল্লেখ করে তিনি লিখেছেন, 26 মিটার ইন্টু 31 মিটার আকারের শেড ও নতুন ট্যাক্সিওয়ে দেখে স্পষ্ট সেখানে SU-30 সহ আধুনিক যুদ্ধ বিমান পরিচালনায় প্রস্তুতি চলছে। উত্তর ও দক্ষিণ ফ্রন্ট থেকে হুমকি বিবেচনায় বাংলাদেশকেও এখনই পদক্ষেপ নিতে হবে। দেশের বেশ কিছু বিমানবন্দর আপগ্রেড করার গুরুত্ব উল্লেখ করে তিনি লেখেন, বিশেষ করে যে বিমানবন্দরগুলো আপগ্রেড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল উত্তরবঙ্গ কেন্দ্রীয় প্রতিরক্ষার জন্য লালমনিরহাট বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, বগুড়া বিমানবন্দর, দক্ষিণাঞ্চলে ফেনী রুট রক্ষা ও দ্রুত প্রতিরক্ষা মোতায়েনের জন্য ফেনী বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর, শমশেরনগর বিমানবন্দর, মৌলভীবাজার। মিরসরাইয়ে একটি স্থায়ী সেনানিবাস স্থাপন করার দাবি জানিয়ে ইলিয়াস লিখেছেন, যেহেতু মিরসরাই ইকোনমিক জোন একটি ট্রানজিট এবং ইনভেস্টমেন্ট ভিত্তিক এলাকা, সেখানে দ্রুত একটি স্থায়ী সেনানিবাস স্থাপন করার দাবি রইল।